আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? হাতে পায়ে ধরি, ১-২টা মিনিট আমার কথাটা শুনুন। একটু ২টা মিনিট আপনাদের কাছ থেকে নিব, তার বেশি নিব না। তো আমার পাশে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো আমার আপনার মতন মানুষেরই। হয়তো তারাও একসময় আমাদের মতন বেঁচে ছিল। তো আমরাও কিন্তু এই কবরে একদিন চলে যাব। আমরা কেউই দুনিয়াতে থাকতে আসিনি। কিছুক্ষণের জন্য এই দুনিয়ার জীবনটা আমাদের কাছে সফর। তো মহান রব্বুল আলামিনও সে কথাই বলেন যে, আখিরাতের একদিনের সমানও না আমাদের যে হায়াত। কেউ হয়তো ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছর অ্যা বেঁচে থাকি আমরা দুনিয়াতে। তারপরে কিন্তু এই যে ৩.৫ হাত বিশিষ্ট এই গর্তে চলে যেতে হয় সবাইকেই। তো আপনি চান বা না চান এই গর্তে আপনাকে যেতেই হবে। তো দুনিয়ার জিন্দেগি আমরা যে পেশাতে আছি বা যে কর্মে আছি, আমাদের ইচ্ছা হচ্ছে রাতারাতি বড়লোক হওয়া, টাকা কামানো, মৌজ-মাস্তি করা, এটাই। তো আপনি যে পেশাতে আছেন না কেন, আপনি হয়তো অ্যা মাসে বা দিনে লাখ টাকা কামান। সেটা আপনার পরিবারের ভালো রাখার জন্য, আপনি ভালো থাকার জন্য। সেটা বৈধ পথেই হোক আর অবৈধ পথেই হোক। তো আমরা কিন্তু দুনিয়াতে সবাই আ এভাবেই ইনকাম করি যে আমাদের ফ্যামিলিকে চালানোর জন্য বা আমরা নিজে ভালো থাকার জন্য। তো আপনাকে যদি করোনার একটা উদাহরণ দিই, যে করোনার সময় কিন্তু আ নিজের আত্মীয়স্বজন যারা ছিল, এমনকি নিজের সন্তানকেও নিজের বাড়িতে অনেক সময় জায়গা দিত না। মানে নিজের প্রাণনাশের ভয়ে। তো দুনিয়াতে যদি এমন হয়, তাহলে আখিরাতের অবস্থা তো আমরা সবাই জানি যে কেউ কাউকে পরোয়া করবে না। সে সময় সবাই নিজে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। তো যে কবরগুলো দেখছেন, এই কবর কিন্তু ভয়ংকর সাপ-বিচ্ছুর স্থান। সেটা আমরা হাদিস থেকেই প্রমাণ পাই। তো আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সৎ উপায়ে হোক, অসৎ উপায়ে হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছি এবং ছেলেমেয়েদের ভালো রাখার উদ্দেশ্যেই। তো এই ছেলেমেয়েরাই, আপনি যে অসৎ উপায়ে ইনকাম করছেন, মানুষ ঠকিয়ে, তারপর মানুষের হক মেরে ইনকাম করছেন, তো এইসব ছেলেমেয়ে, আপনার স্ত্রী, এরাই কিন্তু একসময় আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আপনি অহরহ কোটি, কোটি টাকার বাড়ি ঘরদোর বানিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাচ্ছেন। একটা সময় গিয়ে আপনার কথা আর মনে রাখবে না তারা। কিন্তু আপনার যখন বিচার হবে আখিরাতে, তখন কিন্তু আল্লাহ আপনাকেই ধরবে এবং এই দায়ভার তারা নিতে চাইবে না। তো এই যে ৫০-৬০ বছরের এই দুনিয়ায় আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য আমরা অ্যা বিভিন্ন উপায়ে ইনকাম করি। আমরা হালাল হারাম কোনটা কি সেটা বিচার বিবেচনা করি না। তো এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। যার কারণ হয়ে দাঁড়াবে আমাদের জাহান্নামে যাওয়ার একটা আ পূর্ব শর্ত। তো এই যে এই কথাগুলো আমরা যদি একটু ভাবি বা একটু চিন্তা করি, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনার অঙ্কটা মিলে যাবে। এই ৫০-৬০ বছরের দুনিয়া আমাদের কাছে কিছুক্ষণের সফর মাত্র। আপনার কাছে হয়তো এই ৫০-৬০ বছর, ১০০ বছর অনেক দীর্ঘ একটা সময় হতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে খুব অল্প সময়। আর যার কারণে কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে কিছুক্ষণের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে, কোনো একটা উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্য আমি আপনি সবাই জানি, কিন্তু মানি না। তো যাই হোক, এই যে পাশে যে কবর দেখছেন, এখানেই আমাদেরকে যেতে হবে। আমার আপনার মতন এরাও একসময় বেঁচে ছিল। তাদের তাকাব্বুরি, তাদের মাতব্বরি, তাদের গায়ের জোর, তারপরে রাজনৈতিক জোর, প্রভাব, সবকিছু তারা দেখাতো একটা সময় এবং মানুষের উপর প্রহার করতো, মানুষের উপর জুলুম করতো। তো আজকে তারা কিন্তু নিজেরাই দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং আখিরাতের জীবন তারা জীবনে পড়ে আছে। তো এমন হাদিসও পাওয়া যায়, মহানবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে, একটা মানুষ যখন কবরে যায়, তখন সে একজন মানুষ সমুদ্রে পড়ে যতটা অসহায় থাকে, তার থেকে বেশি অসহায় থাকে একটা মানুষ যখন কবরে থাকে। তাহলে হিসাব করেন যে কবরের জিন্দেগিটা কতটা ভয়ংকর। তো আশা করি কথাগুলো বুঝেছেন। অবশ্যই সামনে রমজানকে ঘিরে আসুন আমরা আমাদের নিজেদেরকে পাল্টে ফেলি। নিজেদেরকে আ আল্লাহর পথে পরিচালিত করি এবং নিজেরা ভালো হই, অপরকে ভালো হওয়ার সেই অনুপ্রেরণা যোগাই। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।